গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই হাটসভার সম্মানিত সভাপতি, আজকের হাটসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, কালীগঞ্জ উপজেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বড় ভাই ইলিয়াস রহমান মিঠু। আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকালকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই প্রোগ্রাম সারা কালীগঞ্জ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি বাজারে এখন থেকে পরিচালিত হচ্ছে। এটার মূল উদ্দেশ্য আমাদের সকলকে নির্বাচনমুখী হবার, আমাদের যারা অনুসারী আছে, আমাদের যারা ভোটার আছে, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে, সকলকেই ভোটের জন্য উদ্বুদ্ধ করা। আগামী যে সুন্দর সুষ্ঠুভাবে একটি নির্বাচন হবে, সেই নির্বাচন আদায়ের লক্ষ্যে আমাদেরকে কাজ করার, মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার, সেই অপশক্তির দিন শেষ। এখন থেকে সুন্দরভাবে বাংলাদেশ চলবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেই। তার আলোকেই একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা যখন সুন্দর সরকার প্রতিষ্ঠা করতে পারি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে পারি, দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি, আমরা সকল ঐক্যবদ্ধ থাকবো। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এই বাংলাদেশ না বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের নির্বাচনে তালভাড়া চলছে। যদি এরকম কিছু হয়, আমরা আগের মতোই যেরকম আন্দোলন সংগ্রাম করে রাজপথ রক্তে রঞ্জিত করেছি, সেরকম আমরা প্রস্তুত থাকবো। আপনারা এখন থেকে সতর্ক থাকবেন। একটি অপমহল যারা আওয়ামী লীগের মধ্যে ছিল, তারা এখন মাথা ছাড়াতে উঠে বিভিন্ন ভাবে আমাদেরকে ধর্মের কথা বলে আমাদের মা বোন সহ আমাদের আত্মীয় স্বজনকে প্রলোভন করার চেষ্টা করছে। আমরা সকলে সতর্ক থাকবো। তাদের কর্মকাণ্ড সমাজের মানুষের কাছে পৌঁছে দেবো। তারা কোথায় ছিল, আন্দোলন সংগ্রাম করেছেন কারা, রক্ত দিয়েছেন কারা, জেল জুলুম খেটেছে কারা, এই সরকার আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য রাজপথে জীবন দিয়েছে কারা। আমরা সকলে ঐক্য থাকবো, মানুষকে বোঝাবো দেশনেত্রী বেগম খালেদার হাতেই এই বাংলাদেশ নিরাপদ, দেশনেত্রী বেগম খালেদার হাতেই এই বাংলাদেশ থাকবে সুশৃঙ্খল, দেশনেত্রী খালেদার হাতেই এই বাংলাদেশ হবে উন্নয়নশীল। আপনারা সকলে সতর্ক থাকবেন। এই ইউনিয়নের কৃতি সন্তান কালীগঞ্জের গণমানুষের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই, এই গ্রামের এই ইউনিয়নের এই এলাকার মানুষ, আপনার তার জন্য আপ্রাণ চেষ্টা করে মানুষের দ্বারে দ্বারে যে ভোট চাবেন, তিনি একজন ভালো মানুষ। তাকে নির্বাচিত করতে পারলে এই কালীগঞ্জ থেকে সমস্ত অপশক্তিকে আমরা রুখে দিতে পারবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের ঐক্য থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অপরূপ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম